আমাকে দাও, আমি বাবার সাথে কথা বলবো। হ্যালো। হ্যাঁ আব্বা। আরিয়ান, কেমন আছো বাবা? আমি ভালো নাই। কেন বাবা, তোমার কি হয়েছে? আরে আব্বা কি হয়েছে? ও আজকে বড় লোকের ফুলার সাথে খেলতে গেছিল, পুরা ধরে ও ফ্যান ছিড়া দিছে। তোমার না কইছি বড় লোকের ফোলাগুর সাথে খেলা লাগবো না? আব্বা আমার একটা ফ্যান লাগবো। আচ্ছা যাই হোক, তোমার লোকে প্যান নিয়ে আসবো আমি বাড়িতে আসার সময়। এই আব্বা তাড়াতাড়ি রে বাবু, কাজ কেমন চলে? সব ভালো, সব ভালো চলতেছে। এই কাজ করো, ভালো সুন্দর করে। এই কাজ কর, মন দিয়ে কাজ কর। আজকে রোদটাও না, কাজ কর মন দিয়ে কাজ কর। আর পারতেছি না। এই জায়গায় বই। সাজ্জাদ, একটা সমস্যা পড়ে গেলাম রে। কেন, কি সমস্যা রে? জানোস তো ভাই, সামনেই পোলা ভাইনে বায়না করতেছি, বাড়ি থেকে ফোন দিয়ে বলতেছে ফ্যান লাগবো, জুতা লাগবো, আরো কত কিছু ভাই। ছোট ছেলে নাকি ফ্যান ছিঁড়ে ফেলছে খেলতে গিয়ে। এখন তুই বল, যে বেতন পাই বেতন কি সংসার চলে? দ্রব্যমূল্যের যে দাম বাড়া ভাই। আচ্ছা, আমি যদি কি মালিককে বলি আমি রাত্রিও কাজ করব, তাহলে কি মালিক মানবে? যা যাইয়া বলে দেখ কি বলে। আজকে রোডটাও না ভাই। আচ্ছা যাই, আমি মালিকের কাছে যাই, যাইয়া দেখি কি বলে। আর আচ্ছা তোর এখানে কাজ কর, যাইয়া দেখি আমি। যা গিয়া দেখ। এ বাড়ি দে, বাজার সাজার অনলাইন থেকে করবো। হিরে বাবু, কাজ কাম কেমন চলে? সব ভালো তো? জি উস্তাদ, সব ঠিকঠাক আছে, ভালো চলতেছে। উস্তাদ, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলতো? আসলে উস্তাদ জানেন তো, সামনে ঈদ। বউ বাচ্চা বাড়ি থেকে ফোন দিয়ে বললো অনেক কিছু লাগবে, অনেক টাকার ব্যাপার। আমার একটা সুযোগ দেন, আমি রাত্রেও কাজ করব। আরে না না না, রাত্রে কাজ করা যাবে না। এমনি দিনে যে গরম, রাত্রে কাজ করে সুস্থ হবি, এর পরের দিন ছুটি চাইবি। আরে না 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 না, আমি ছুটি মুটি দিতে পারবো না। না না উস্তাদ, আমি অসুস্থ হব না, আমি দিনেও কাজ করব, রাতেও কাজ করব। আমার একটা সুযোগ দেন রাতে কাম করার জন্য, আমার এই মাসে অনেক টাকার দরকার। উস্তাদ আপনি আমার একটা সুযোগ দিন না উস্তাদ। না না না, যা গিয়ে কাজ কর, এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আপনি আমার একবার সুযোগ দিন উস্তাদ। আহারে, তোদের যারা আমি আর পারলাম না। যা যা গিয়ে কাজ করা, যা যা। উস্তাদ উস্তাদ। না না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, গিয়ে কাজ করা, যা যা। মোবাইল আমাকে দে, সারাদিন গেম খেলতে থাকস, আমি বাবা ফোন দেবো। হ্যালো বাবা। হ্যালো বাবা। তোমরা কেমন আছো বাবা? কি করতেছো? আমি ভালো নাই। কেন বাবা, তোমার কি হয়েছে? কখন আসতেছো তুমি? এই তো বাবা, আমি আজকেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দেরি করিও না, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে বাবা। আমার জন্য জুতো আনতে বলি না কিন্তু। হ্যাঁ বাবা, তোমাদের জন্য জুতা ফ্যান সব নিয়ে আসবো বাবা। ঠিক আছে বাবা, দেরি করিও না কিন্তু।
এবার অনলাইন থেকে জাকানা একটা পাঞ্জাবি অর্ডার দিব, সবার থেকে সেরা হতে হবে আমারটা। আসসালামু আলাইকুম উস্তাদ। কিরে বাবু, কি ব্যাপার? উস্তাদ সামনে তুই, বাড়িতে যাবো আমি, টাকাটা দিলে ভালো হতো আর কি। ও আচ্ছা আচ্ছা। এ নে ধর তোর টাকা। জি উস্তাদ। ঈদের পর তাড়াতাড়ি চলে আসিস, আবার দেরি করিস না, অনেক কাজ বাকি আছে। হুম যা। যাই তাড়াতাড়ি মার্কেটে গিয়া ছোট ছেলের জন্য ফ্যান নিতে হবে। এখন আমি সোজা যাবো মার্কেটে, ফোলা বাইনের জন্য কাপড় চোপড় লইয়া ট্রেনে উঠে যাবো গ্রামের বাড়িতে। কি যে শান্তি লাগতেছে। মার্কেটে যে জাম, ট্রেনটা মিস হয়ে যাইবো, আবার তাড়াতাড়ি যাইতে হবে আমার। এদিকে ফোলা ফাইনগুলো অপেক্ষা করে বসে আছে। চুপ চুপ চুপ, ওখানে একটা আসতেছে। আবে চাচা, হ্যাঁ চাচা কি খবর? কই যাবার লাগছেন? বাতিজা, বাড়িতে যাইতেছি। বাড়িতে যাইতেছেন, ভালো কথা। সালামিটা কই? সালামিটা দিয়া যান। বাতিজা, আমি গরিব মানুষ, তোমাদের আর কি দিব? চাচা আপনার কাছে অনেক জিনিস দেখবার লাগছি, তার মানে অনেক কিছু আছে, দিয়ে যান। এই বাইস্তার, আমার লগে এরকম করো না। আমি গরিব মানুষ, তোমাকে মতো আমার বাড়িতে পোলা বাইন আছে, ওগো লাগাই দিয়ে কিছু নিয়ে যাইতেছি। আরে চাচা, আমার বাসায় পোলা পাইন আছে, যা আছে ভালোভাবে দিয়ে দেন। চাচা, আমার লগে কিছু নাই, খালি পোলা বাইনের জন্য কিছু কিনছি, ওগুলাই আছে। এই চায়া চায়া কি দেখো, লস না কেন? আমার লগে এরকম করে নাই, বাড়িতে যাবো। আরে চাচা, আপনি ঈদ করবেন, আমরা করুম না? মাত্র 3200 টাকা লইয়া বাড়িতে যাইতেছস? এই চল। বাইস্তারা, তোমরা আমার লগে এরকম করো না, আমি অসহায় গরিব একটা মানুষ, আমার জিনিসগুলো দিয়ে যাও। সব টাকাই তো নিয়ে নিল, সবকিছু নিয়েও গেল, ফুলা বাইনের জন্য যা কিনছিলাম ওইগুলাও নিয়ে নিল। এখন আমি কি নিয়ে যাবো বাড়িতে ঈদ করতে? ঈদে সব বাবাই চায় তার পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু এদের মতো কিছু মানুষের জন্য সেটা সবসময়ের জন্য সম্ভব হয়ে ওঠে না। আমাদের গল্পের ঈদটাও ছিল ঠিক তেমনই একটা ঈদ, যেখানে সবার ঈদ খুশির হয় না। তাই সবাই একটু সাবধানতার সাথে বাড়িতে যাবেন। আমাদের গল্পের ঈদটা ভালো কাটুক আর নাই কাটুক, আমরা চাই আপনার ঈদটা যেন ভালো কাটুক। সবশেষে আমি আর একটা কথা বলতে চাই, চেসকে বয়সের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটা একটু অন্যরকম ভাবে বোঝালাম আপনাদেরকে, চাইলে আর একটু সুন্দর করা যেত, বাট আমরা সময়ের কারণে পারি নাই। পার্ট 2 দেখার জন্য আমাদের কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না, আপনারা লাইক করলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই, মোটিভেট হয়ে যাই। তো এই ছিল আমাদের ভিডিও। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।